রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও বেশ ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 মতো। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালের যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো আমার সারা হয়ে গেছে অফ ক্যামেরাতেই। আর বাবু চলে গেছে স্কুলে, তো বাবুর এখন এক্সাম চলছে, ও স্কুল চলে গেছে। আর উঠেছি হচ্ছে আমার সকালটা শুরু হয়েছে কিন্তু ভোর 5টা থেকেই, কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি 7:30 থেকে। তার কারণ সকালে উঠে বাবুর টিফিন বানানো, ওকে রেডি করানো, এই সমস্ত ঝামেলার জন্য না। আর একদমই কিন্তু ক্যামেরা নিয়ে কাজ করলে এগুলো হবেই না, মানে দেরি হয়ে যাবে বড্ড। তো তার জন্য ওকে তো সকাল 7টায় গাড়িতে দিতে হয়, তো তার জন্য অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে এখন ঠাকুর পুজো করছি। ওপরে দেখলাম যে কয়েকটা নয়নতারা ফুল হয়েছে, তো ভাবলাম একটু নয়নতারা ফুল আর একটু দূর্বা তুলে নিয়ে আসি। আর একটা টবের মধ্যে তোমরা হয়তো আমার ব্লগে দেখে থাকবে, আমি দূর্বার গাছ লাগিয়েছিলাম, তো সেগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো মাঝে মাঝেই কয়েকটা করে তুলে নিয়ে আসি, তো আর বাইরে কিন্তু তুলতে যেতে হয় না আমাকে। আর কয়েকটা নয়নতারা ফুল, আর এখানে মা কয়েকটা জবা ফুল এনে দিয়েছিল আমাকে ও বাড়ি থেকে, তো সেগুলো দিয়ে এখন পুজোটা করে নিচ্ছি। আর ওদিকে পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। তো তোমার দাদাভাই বললো যে ওকে খিদে পেয়েছে, তো তার জন্য এখন আগের দিনকার কয়েকটা আর কি গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি। তো এটা হচ্ছে কচুরি, মানে ডাল ভরা আছে এর ভিতরে, তো আগের দিন করেছিলাম রাত্রিরে, তো সেগুলো আর কি কয়েকটা বেঁচে গেছিলো, তো ভাবলাম যে রেখে দিই, সকালে হয়ে যাবে। বেশ কয়েকটা বেঁচে গেছিলো, তো তার জন্য দেখো এখানে হচ্ছে কচুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর তার সাথে আর কি সাদা আলুর তরকারি করেছিলাম। তো ওদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আর আমি এদিকে দেখো টিয়ের জন্য একটু ছোলা আর একটু হচ্ছে আপেল কেটে নিয়েছিলাম। তো এই যে সকালে ওকেও একটু খেতে দিয়ে দিই, তা নাহলে কিন্তু একদমই ভুলে যাব ওকে দিতে। তো এই যে বসে রয়েছে, এখন হচ্ছে ছোলাটা আর আপেলটা দিয়ে দেবো। ও কিন্তু এই আপেলটা খেতে খুব পছন্দ করে, আপেলটা খুব আর কি খেতে ওর ভালো লাগে আর কি, হয়তো ও খুব পছন্দ করে, খুব ভালোভাবে কিন্তু খায়। ছোলাটা অত ভালোটাও না খেয়েও কিন্তু আপেলটা বেশ ভালো খায় ও। দেখেছো দিতে কেমন নিয়ে নিল। তো ওর আপেলটা কিন্তু বলতে পারো খুবই ফেভারিট, ও খুব পছন্দ করে আপেলটা খেতে, আর খুব মানে তাড়াতাড়ি খেয়েও নেয়। তো চলো এদিকে কিন্তু মা কিছু মানে বাজার আর কি পাঠিয়ে দিয়েছিল, তো ওদিকে মুড়ি, কাঁচা লঙ্কা, মানে যে সমস্তগুলো ছিল না আর কি, তো সেগুলো হচ্ছে মা পাঠিয়ে দিয়েছিল। আর এই যেখানে সবার একটা করে বোতল আর কি জল ভরে রেখে দিচ্ছি। আর এখন তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, টিফিন খেয়ে ও বেরিয়ে গেছে কারখানাতে। তো আমি ভাবলাম গিয়ে তো রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে রান্নার দিকে যাব। আগে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো হচ্ছে মিটিয়ে নেব, তো তারপরে হচ্ছে যাব রান্নাঘরে আজকে। তো চলো এখন হচ্ছে টান টান করে বিছানাটা পেতে নিচ্ছি। আর এই ঘরের মধ্যে কিন্তু যদি বিছানাটা একটু মানে টান টান করে পাতা থাকে, বেশ সুন্দর থাকে, তাহলে কিন্তু মনে হয় অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে। আর এই বিছানাটাই যদি অগোছালো হয়ে থাকে তাহলে মনে হয় কিন্তু মানে কোনো কাজই যেন হয় না, এরকমটাই মনে হয়। তো চলো ওদিকে বিছানাটা পেতে আমি পুরো ঘর বাইরে আর কি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর আমার রুম, মায়ের রুম, রান্নাঘর এদিকে আর ওপরে অনেকটাই কিন্তু সময় লাগে ঝাঁট দিতে, কিন্তু সবটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করা হয় না। আর আজকে ওপরের রুমটা দিইনি, যদিও নিচের রুমটা এখন দিচ্ছি, তো ওপরের রুমটা পরে দেব। একসঙ্গে কিন্তু সবটা হয়ে ওঠে না, অনেকটাই সময় লাগে। তো আমার রুম থেকে, রান্নাঘর থেকে এদিকে বাইরে পর্যন্ত ঝাঁট দিতেই কিন্তু আমার অনেকটা সময় কেটে যায়। তো তার জন্য আর কি প্রথমে ওপরে হোক বা নিচে হোক যে কোনো একটা করি, তারপরে আবার কোনো সময় গিয়ে সময় পেলে যে কোনো একটা করি। তো ওপরে খুব একটা বেশি থাকা হয় না, তো ওপরে আমরা থাকি না বলতে গেলে, খুবই কম। তো তার জন্য সময় মতো করে গিয়ে করে আসি। আর এখানে নিচেরটা তো দিতেই হবে, তবে মা একবার সকালে দিয়েছে, তারপরেও কিন্তু আমি একবার দুপুরের দিকে দিই। আর এই যে দেখো এদিকে কিন্তু আমি ওদিকে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে সেরকম একটা কিছু রান্না হয়নি, তো তোমার সঙ্গে সেটা শেয়ার করলাম না। তোমার দাদাভাই খেয়ে কিন্তু এবার অফিস বেরিয়ে গেল। আর এই যে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, তো তোমার দাদাভাই অর্ডার করে দিয়েই গেছিলো, তো ওটার সাথে সাথে মানে ডেলিভারি দিয়েছে।
খুব একটা বেশি সময় লাগেনি, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লেগেছে, ডেলিভারি দিয়ে চলে গেছে। তো এর মধ্যে রয়েছে হচ্ছে দুটো তেল, তো একটা হচ্ছে ফরচুন মাস্টার্ড অয়েল, কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর একটা হচ্ছে ফরচুনেরই সানফ্লাওয়ার অয়েল, যেটা আর কি ওটা নিয়েছি আমি, লাইট ফরচুন সানফ্লাওয়ার অয়েল। তো এই দুটো আর কি অর্ডার দিয়েছিলাম, এগুলো শেষ হয়ে গেছিলো। তো চলো, আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, আপনাদের একটা সুন্দর করে মতামত রেখে যাবেন কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আজকে বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।